আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো। তো সকাল সকাল উঠে কুকির জন্য খিচুড়ি রান্না করলাম, আর সেই সাথে ফিরে আছে আমাদের সাদিয়া। যাই হোক, আজকে অনেক রাতটা অনেক কষ্টে কাটছে, কারেন্ট ছিল না, সকালেও কারেন্ট ছিল না, তারপরেও রান্না বান্না করছি। যাই হোক, এই যে আমার নন্দে কি বলে, আমাদের দাওয়াত দেয়, এরপরে আমাকে বলে আমি দাওয়াত দেওয়ার আগে পড়াল কইরালুম আমার ঘরে যদি তোমরা রাঁধতে পারো তো তুমি আমাকে রেস্টুরেন্টে খাইবো। রেস্টুরেন্টে খাইলে তো আর আমার ঘরে খাওয়া হইছে না। খাইবো এটা ধরো না বাবা। এই দেখেন খিচুড়ি রান্না করছি, খাইতেছে। মজা হইছে। এই খিচুড়িটা রান্না করতে গেছে সাদিয়া। আম ছিল না, একটু আম দিয়ে দিবা না? আম দিলাম না, আচার আছে দেখি। আচ্ছা দাও। সবাই তার আম কাঁচা আম দিয়ে দিলাম। আচারে কাঁচা আম দিলে আরো বেশি ভালো লাগবে। মিস্টেক দ্বিতীয়বার খাওয়াইলে আর এই ভুলটা করবা না। মজা হয়েছে না এখানে, মজা হইছে। আশা দিতেছি। খাওয়া দাওয়া শেষে এই যে বান্ধবী আর ননদকে নিয়ে বান্ধবীর নতুন বাসায় যাচ্ছি। দেখেন, আর এই যে আমার ছোট্ট সোনা হাঁটতেছে। অনেক রোদ বাবা, প্রচুর রোদ। এসে টুর সাথেই ওর বাসা, আর এই বাসায় আমার একজন স্পেশাল ভাবে থাকে। ওরে মা গো মা, অটো দেওয়া যাবে? এই দেখেন, মুস্কানকে কেউ নিয়ে যান। দেখেন সব দেখেন, আর বাচ্চারা আম পাইরা ঠাইরা একেবারে। আমগো গাছ না, আমগো বাড়ির গাড়ায় যেড়ি সরকারি হোক যায় হোক আমক গাছ। হেলিগা তোমরা ঢোকার আগে আমরা পাইরা পাইরা খেয়ে রাখি, বোঝো না? এই তো খুকির বাসা। বাসাটা ভালো জায়গায় বসে। তুমি বাড়িতে তো নাড়ু বাতন যে কয়টা গাড়ি ভাড়া তাইতা মহান ঢুকতে লাগে, টাকা নিয়ে যাইতে হবে দোকান সামনে। হ্যাঁ, এত কিছু কিনা দিব, এর পর হলো পোলাপান ঢুকবো না, লয়ে নেই গইটা জুতা সিটের। হ্যাঁ, এর লিগে আমার বান্ধবী যা বন্ধ করে দিব। বিদাসে আবু তাল এটা কাগো বাসা। কি চাবি? পুরান হইলো বাসাটা, কিন্তু ওই যে রোডের সাথে তো ঠান্ডা পরিবেশ। দাঁড়াও, সুন্দর করে দাঁড়াও, ছবি তুলি। দেখিস আগে ঘর দিয়ে নই মোবাইল আগে সুন্দর ভালো মতো ছবি তুলে লই। আমার ঘর নিয়ে ফটো এই যে দেখে নতুন ঘরের মহাজন। এই মাথা সরা দি পোলা। চাবিটা খুলান বুঝা যাইবে। এই দেখেন, জনসংখ্যার কোনো অভাব নাই। আমার বাড়িওয়ালা চাবি ঝুলা। এই দেখেন বাড়িওয়ালার চাবি। আবু তাল হাই হাতে এটা ছিড়াতে দি রাস্তার বাইরে দে। এই দেখেন, এই যে ম্যাডাম ফুলি বন্ধ। দাঁড়ান ছবিটা তুলে না দে এই দেখেন, এই যে বান্ধবীকে নিয়ে আইছিল ইয়ে, এই দেখ দিবার ক্যামেরা ঠিক আছে, তোর ক্যামেরা ভালো না মনে হয় যে মানে ঠোঁট মোট কালা হইয়া আমার এটা ক্যামেরা অন্ধকারে যে ঝিরঝির ওঠে, কিন্তু লাগাইছে ক্যামেরা এই যে স্কেরা কইছে না রিয়েল মানে এটা দিনের বা রাত্রে অন্ধকারে থাকলে ঝিরঝির করে পাইনি, কিন্তু এই যে এই আবু তালহা, এই যে আরো ছোট ছোট মানুষগুলো আছে না, ওরা যদি সিঁড়িটা উঠতে যা পড়ে যাবো না? ওইটা আমার এক ভাবির ঘর। সিঁড়িটা গেছে ফিরে আছে না এবার দেখি। আর এই যে পাশে একটা বড় ঘর দেখতে পাচ্ছেন, এটাও ঘর ভাড়া দেওয়া। এখানে বাইরে যারা থাকে বন্ধের দিন কথা কইলো হলো রাইতে নাকি বান্ধবীকে বান্ধবীকে বলাইছে কি লিখে ফোন দিব, কত বিরক্ত করবো। দাঁড়া গো, বন্ধ রাখো, হ্যাঁ লকডাউন দাও। আমি তাও সেবি না। খেয়ে যাই চুপ 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 সিরিস না, আমাদের সিরিস না, আমরা পরে বড় করে দেখি চালাক দেখ।
এই দেখেন এই বাসাটা হচ্ছে আমার অনেক পরিচিত বাসা। আর এই বাসায় আমি অনেকবার আসছি। আর ওই ভাবি, ওই যে সেনাবাহিনী, ওই ভাবি হচ্ছে আমরা এক বাসায় থাকতাম, পরে ভাবি ওই বাসায় আসছে। মানে এইখানে আমি না হইলো 10-15 বার আসছি, ভাবির কাছে মাঝে মাঝে আসি। তো যে খুকি ওদিন বাসা দেখতে আসছিল, তারপরে বলছে যে এখানে এক ভাবি আছে, দেখে এখানে পছন্দ হয়নি। পরে তার আবার পছন্দ হয়ে গেছে, কাছে ঘর না পছন্দ হইলেও মানে পরিবেশটা পছন্দ হয়েছে। ঘরে কিন্তু অনেক ফাঁক, অনেক রেক্স না বিষয় আমার তো মনে হয় না এই রুমটায় থাকতে পারবো। এইখানটা পাড়াতনের নিচে পানি হয়ে যায়, বুঝছো? জানলা খোলো, বাতাস লাগবে অনেক। হাওয়া খাইতে পারবো, দেখছেন এখানে ইয়েটা অনেক সুন্দর, নিতে পারবো, সুন্দর ফিল পাইবো রে। এইখান থেকে ভাবি গো, এইখানে পুরো এদুর পানি আসলাম কই না, এই যে পাড়াতনের নিচে থই থই পানি থাকে বর্ষাকালে। হ্যাঁ মানে আরো সুন্দর লাগবে ওইসব পানি থাকলে, পুরোটা বোঝা যায়। সমস্যা নাই, এটাই মনে করেন একটা সুন্দর ভিউ। আমি তো আরো চিন্তা করি যে আমার যদি এই যে সাইডটা ই থাকতো, কি মানে দরজা থাকতো, দরজা আছে তো, না ওটা খোলা যায়, খোলা মানে একেবারে মাইরিয়া দেখেন এই দিকটা হচ্ছে বেশি সুন্দর লাগে। এই তেঁতুল গাছ আছে রে, এটা হচ্ছে একটা বেডরুম। আমরা ওদিন দেখে গেছি, আমি এটা দিই এই হচ্ছে ওয়াশরুম, এটা হচ্ছে দোতলা যাওয়ার সিঁড়ি। যাই হোক, তার কাছে মানে সুবিধাতে থাকতেছে, কিন্তু আমার কাছে মানে তো এরকম বাসাটা ভালো হয় নাই। তারপরে বান্ধবীর ইচ্ছা বাচ্চাদের জন্য মানে সুবিধার্থে থাকে, এইটাই। এই জায়গায় লোক খাটটা থাকবো, আর এই জায়গায় থাকবো, পর্দা দিয়ে দিন, জানলা খুলুন, সময় জানলা খুলুন, গেল যখন আপনার দরকার হয় পর্দাটা টান দিবেন, আবার দিয়ে রাখবেন। পর্দা ফর্দা টানালে সুন্দর লাগবে, আর নিজদা যদি ইঠি দিয়ে দিলে তাহলে সুন্দর হইব। নিচটা আমার দিতে মন চায় না, কিন গেছে ঠান্ডা একটা বাতাস ওদের নিচটা। তোমার ঠান্ডা বাতাস উপরে, এমনি এই ঘরে ঠান্ডা বাতাস, এইখানটা পানি অনেক ঠান্ডা থাকে। জানলা জংলা দেখেন ধোয়া ধুই শুরু হয়ে গেছে। এটা এই যে গুণের জালি এই যে। দিলে ভালো করে বাসা থেকে এমনি মনে হয় ডলার দিল, গুণের জালি দিয়ে ডলা দিলে পরিষ্কার হয়ে যেতে পারে। আগে ভিজায় নেন, সরো তো আপা, তুমি সরো। দোকানেও আছে একটা আনলে। দরজাটা লাগাও আপা, দরজাটা লাগতে পারবে। দরজাটা লাগাও। আবু তালহাই ভালো কাজ করতে পারে। যাই হোক, বাচ্চাদের জন্য হচ্ছে এত কষ্ট, পরের বাড়িতে আইসা দেখেন বাচ্চা কাচ্চারা যদি না বুঝে এটা। আমার মামা এসে দিবাইবো না, ওখানে বসে আমার পোলায়, আমার মাইয়ায়, মাইয়া বান্ধবী লাগবো না, তবে পোলান দেই বান্ধবী। ভালো হয়েছে। আঙ্গরা হাতের লাগে ভালো মিল। নিজা বাড়ি ঘর হালাইয়া পরের বাড়ি ঘরটা বসে পরিষ্কার করতেছে দেখছেন, এটা হচ্ছে মাদের কাজ, বাচ্চাদের জন্য সবকিছু ত্যাগ করতে পারে। এটা তো মস্ত, এটা তো মস্ত। কাপড় চোপড় দিন তোলায় না বোতলা। আবু তালার মতো ছেলে থাকলে কামে লাগে। কোন বাসা? আরে তো আরে এই যে এই দুইজন মুস্কানকে ধুইতে পারবা? হ্যাঁ, আমি পানি না দিই ভাই, তোমরা ঘষাঘষি করো। কি পারবো না, কাম করে দেন যান। আমার বই 100 100 না, আমার বাড়ির 500, 100-র ভিতরে 100, 100-র ভিতর ডাবল হয়ে যায়। ঘষাঘষি শুরু করেন, তাড়াতাড়ি হয়ে যাবো। তাহলে একটা গুণের জালি চান নাকি এই বাসায়? আদার গুলো জালে কিনে নে, তাহলে এই করেন দেখেন প্লাস্টিকের ছালা পাবো। তুই দেখ আন্না দে। তারা খুঁজে আমি দেখি না না, গসাল বান্ধবী কিনি গানছে, গসাল ননদ।
দেখছেন অপমান করতেছে আমারে ভুলে আমার এটা গোসাল কইয়া লাইছে সরি বলো সরি না আল্লাহ রে নন্দকে দিমাই সুন্দর করে কথা দেখেন ননদ ওই যে দূরে খারাইয়া মানে ময়লা যেন না যায় আর দেখেন দিয়ে আমি আর আমার বান্ধবীর কত কাছে দাঁড়াই রয়েছি যে সুন্দর চেহারা দলে মনে করে নষ্ট বান্ধবী দুপুরবেলার ছাতা রাত্রের বেলার গরম আগুন চুল আলো সারা জীবন রাখতে রাখতে পুড়ে লাগবো ননদরা আনমই তো পড়তে লিগে পারবো গানে কি লিগে আনে তো পূজা পড়তে লিগে চুলার পারে রাখতে লিগে জোহার মারে যাইয়া জিগাইয়া আজ বুঝবা না বুঝবা দেখেন দেখেন ফাঁক ফাঁকে দেখো কেমন লাগে দেখছো যে ক্যামেরা দলে উঠতে দেবে কি 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 আর মুস্কান মারি তুমি আর শিখা আর ওই রুমের খাটটা এই রুমে দিয়ে দিই হ্যাঁ এখানে দিয়ে দেবা আর খাওয়ার কি ডাইনিং আসেনি হ্যাঁ আমার ইয়া তাহলে ওই মাঝখানে দিলি ওই যে ওইদিকে হ্যাঁ ওই যে মাঝখানে এক জায়গায় দিয়ে দিই খাবার টেবিলটা এখানে আমরা খাট দিয়া পড়ার টেবিলও মনে দিতাম হ্যাঁ এই খাট দিই মুই এখানে আর এই সুদা হলো পরের টেবিল দিয়ে দিই ফ্যান হলে যে এখানে লাগামু খারাপ করে ফেলে শুতে পারবি আচ্ছা এবার হচ্ছে আমরা চলে যাব এই যে তোমার মেয়ে কি করতেছে মুস্কান আমার ছেলে এই দেখেন কালি কুলি ভরাই ফেলছে আসো চলো জি আম্মু চলো হ্যাঁ কি ব্যাগ আনবো এখন হচ্ছে আমরা চলে যাব ঘরের কাজ করা শেষ হয় দেখেন এখান দিয়ে কি সুন্দর ক্লিন করে ফেলছে এখন ভালো লাগতেছে চলো বাবা রাহা চলে গেছে পড়তে সারা এখন হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছি এদিকে হচ্ছে আবিটা লাগাইতেছি আর এই ওই বিল্ডিংটা কোথায় এইদিকে দেখেন এটা হচ্ছে এই যে এসিটুর গেট দেখা যাইতেছে সেনাবাহিনীদের গেট পরিবেশটা ভালোই কিন্তু বাসাটা আমার কাছে ভিতরে বাইরে ভালো লাগে ভিতরে বেশি ভালো লাগে নাই যাই হোক বাচ্চাদের সুবিধার্থে এই বাসা নেওয়া আইসক্রিম খাবা তুমি এই যে কালি ভরাইছো কেন মুখে বলবো না কত ছবি তুললাম ওই ভিতরে যাইয়া এভাবে ভালো আছে আর দেখেন এইখানে রাস্তাঘাট অনেক সুন্দর এটা হচ্ছে টু গোল চক্কর এই যে বাসা মানে এই বাসা আর এই যে হ্যাঁ বাসাতে 2 মিনিট লাগবে এখানে আসতে 1 মিনিটের মনে অনেক মাছ ছাড়ছে এইটা এই পুষ্কুনি দূর পর্যন্ত বইরা যায় পুরা থুই থুই করে আর মাছ এই মাছ আমি কিনা খাই না আমি খাই না বলো মাছ বেছে বড় বড় এই দিক দিয়ে আমরা একটু হাঁটতে হাঁটতে আসি ওই দিকে হ্যাঁ হ্যাঁ দেখছেন রাস্তায় কি সুন্দর আম হয়ে আছে এই দিক দিয়ে অনেক আম বলছে কি এই যে জাম 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 আঙ্গ পোলাপাট নিয়ে আমরা জাম আদা একটু বড় হইলে সব ছিড়ালা এই যে ছিড়ালাইছে না রাস্তার উপরে লাউট মানুষ ধরেন আঙ্গ মতো যারা পাবলিক আছে এই কই আল্লাহ রে ওখানে যাম কি লিগে
হচ্ছে যে বিদায় দিতে আসলাম। বন্ধ তানহা আবার আইও, তানহা আবার আইসো। তুমি তো স্কুল থেকে একাই আসতে পারবা এখানে। এই খালাম্মা আবার আইয়েন। হ্যাঁ শুক্রবার কি একসাথে আয়া পড়বা? আচ্ছা তাহলে জানাইও। এই জায়গায় কিনবো